ওয়েলকাম টু ডে 7 ইন আন্দামান। দিনটা শুরু হয়েছিল শহীদ দ্বীপ বা নীল আইল্যান্ডের ভারতপুর বিচে স্কুবা ডাইভিং দিয়ে। আমার তো সাহসই হয়নি, কিন্তু ভাইয়ের সাহস দেখে আমি অবাক। ছেলে চলে গেল স্কুবা ডাইভিং করতে। ও যতক্ষণ জলের তলায় ছিল আমরা যে কি টেনশনে ছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। তবে ভাই জল থেকে বেরিয়ে এসে একটাই কথা বলল, দিদি ক্যামেরা দিয়ে যেটা দেখবি সেটার সাথে বাস্তবে যা দেখে এলাম দুটোর তুলনা করতে পারবি না। জলের নিচে কত রং বেরঙের মাছ কানের পাশ দিয়ে চলে যাচ্ছে, যেন তেমন সুন্দর কোরাল। অপূর্ব সুন্দর পুরো এক্সপিরিয়েন্সটা। তোমরা যদি আমার মতো ভীতু না হও তাহলে বলবো স্কুবা ডাইভিংটা পারলে করো, ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমার ভাই যা বললো। ভারতপুর বিচটা কিন্তু ভারী সুন্দর, সারাদিন বসে থাকা যায় যদি না খুব গরম থাকে। ভাইয়ের স্কুবা ডাইভিং শেষ হওয়ার পর আমরা চললাম আমাদের দুপুরের খাওয়া দাওয়া সারতে। বিচেই একটা ছোট দোকান আছে, নাম গায়ত্রী রেস্টুরেন্ট। খুবই গরম ছিল তাই আর বাইরে না বসে ভেতরে গিয়ে পাখার তলায় বসলাম আমরা। সকালের জল খাবার খাওয়া হয়নি তাই বেশ খিদে পেয়েছিল। প্রথমেই অর্ডার করলাম ফিশ পাকোড়া। এটাই টুনা ব্যবহার করা হয়েছিল, বেসনের কোটিং ছিল, মন্দ নয়, তবে বেসনের ব্যাটারটা অত্যাধিক মোটা। বাবা মায়ের কি মনে হলো হঠাৎ বলে পনির খাবে। অর্ডার করলো পনির বাটার মশালা আর রুটি। পনির বাটার মশালাতে দেখি মাখন ভাসছে, যদিও সেটাই হওয়া উচিত। আমি ভাবতে পারিনি এত ভালো খেতে হবে। কি যে দারুণ করেছিল গ্রেভিটা। পনিরের কোয়ালিটিটাও কিন্তু বেশ ভালো, প্রায় 14 পিস পনির ছিল। রুটি দিয়ে অসাধারণ লেগেছে খেতে। আমি আর ভাই খেলাম ড্রাই চিলি ফিশ আর প্রন চাউমিন। এখানে চিলি ফিশটা টুনা নয়, ছিল কোকারি মাছ। বেশ সুন্দর খেতে করেছিল, যদিও কর্নফ্লাওয়ারের স্লারিটা একটু বেশি হয়ে গেছিল গ্রেভিতে। প্রন চাউমিনটা ভালো লেগেছে আমার, যদিও চিংড়ির পরিমাণটা আর একটু হওয়া দরকার ছিল। গেছিলাম এখানে মাছ খেতে, কিন্তু প্রেমে পড়ে গেলাম পনির বাটার মশালার। খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা পৌঁছলাম বিকেলের দিকে সীতাপুর বিচে সানরাইজ পয়েন্টে। সকালের দিকে মেঘলা করেছিল তাই সূর্যোদয়ের সময় আসিনি আমরা, তবে বিচটা এতটাই সুন্দর যে না গেলে সত্যি মিস করতাম। কি অসাধারণ চারিদিকটা, দেখে মনে হচ্ছে যেন কেউ ছবি এঁকেছে। জলের রঙের সাথে আকাশের রং সব মিলিয়ে দুর্ধর্ষ লাগছিল। একেবারেই যেতে ইচ্ছা করছিল না এখান থেকে, কিন্তু সূর্যোদয় দেখতে পাইনি, তাই সূর্যাস্তটা তো দেখতেই হবে। এখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম আমরা লক্ষ্মণপুর বিচ সানসেট পয়েন্টে। এসে দেখি ভালোই ভিড়। সারাদিন সমুদ্রের ধারে ঘুরে ঘুরে চুল একদম চিটচিটে হয়ে গেছিল, তাও একটু উইন্ড ইন মাই হেয়ার অ্যাকশন দিলাম আর কি। সূর্যাস্ত দেখতে দেখতে বাবা মা ভাই খেলো ঝালমুড়ি। আমি তেমন পছন্দ করি না তাই আমি একটুও খাইনি। বাবা একটা কাঁচা আম মাখাও নিয়েছিল, আমি আগে কোনোদিন খাইনি, কিন্তু কি ভালো খেতে। টক ঝাল মিষ্টি সব মিলিয়ে দারুণ। সুন্দর হাওয়া আর মুখরোচক খাবার খেতে খেতে সূর্য প্রায় ডুবেই গেল। আর এই মুহূর্তে দৃশ্যটা ছিল এক কথায় অনবদ্য। আকাশের রংটা অপূর্ব লাগছে না? এখান থেকেও ফেরত যেতে ইচ্ছা করছিল না একেবারেই। সে যাই হোক, আস্তে আস্তে অন্ধকার হতেই আমরা ফিরলাম আমাদের রিসর্টে। আগে করলাম চান, কি শান্তি কি শান্তি। তারপর গেলাম রাতের খাওয়া দাওয়া সারতে। বুফে বা বাফে থেকে নিয়েছিলাম মিক্স সস পাস্তা, ভেজিটেবল মাঞ্চুরিয়ান, ড্রাগন ফিশ, নুডল স্যালাড, ক্রিসপি চিলি বেবি কর্ন। পাস্তা ভালোই খেতে, যদিও চিজের পরিমাণ অনেকটাই কম। ড্রাগন ফিশটা দারুণ ছিল, সবচেয়ে ভালো ওইটাই লেগেছে। ক্রিসপি চিলি বেবি কর্ন বরাবরই আমার খুব পছন্দের, খারাপ লাগার প্রশ্নই ওঠে না। তারপর ইন্ডিয়ান সেকশনটা একটু ঘুরে দেখলাম, নিলাম মাটার পনির, টমেটো রাইস, ডাল আর আরো একটু ড্রাগন ফিশ। ইন্ডিয়ান খাবার দাবার গুলোর রান্নাও ভালোই ছিল। এই রিসর্টে একটা জিনিস খেয়াল করলাম, রান্নাতে তেল মশলা দুটোই কিন্তু কম। খাবার খাওয়ার পর অত্যাধিক পেট ভার হয় না। আমার ভাই জিরা আলু, চিকেন লাবাবদার আর লাচ্ছা পরোটা নিয়ে এসেছিল, সেটাও টেস্ট করলাম, বেশ ভালো। ডিনার শেষ করলাম সেমাইয়ের পায়েস আর গোলাপ জামুন উইথ রাবড়ি দিয়ে, জাস্ট টু গুড। পেটে জায়গা ছিল না, না হলে আরেকটু খেতাম। পরের দিন সকালে আমাদের যাওয়ার কথা হ্যাভলক আইল্যান্ড বা স্বরাজ দ্বীপ, কিন্তু যাওয়ার আগে একবার মাছ না খেয়ে যাওয়া যাবে না। আমাদের ফেরি ছিল দুপুর 1:30 নাগাদ। পৌঁছালাম আবার গায়ত্রী রেস্টুরেন্টে 11টার সময়। দেখলাম একেবারে টাটকা মাছ ধরা হয়েছে। নিলাম রেড স্ন্যাপারটা, ভেজে দিতে বলা হয়েছিল আর ওনারাও সুন্দর করে মাছটা ভেজে দিলেন। এরম টাটকা রেড স্ন্যাপার পাওয়া মুশকিল অন্য জায়গায়। কি যে ভালো লেগেছে। 1 কেজির ওপরেই ছিল মাছটা। সাইজ অনুযায়ী দাম নেওয়া হয় এখানে, আর এই মাছটা আমাদের পড়েছিল 1200 টাকা মতো। খেয়ে দিয়ে নিয়ে রওনা দিলাম জেটটির উদ্দেশ্যে। আন্দামানের ব্লগ প্রায় শেষের দিকে, খুব জোর আরো একটা ভিডিও আসবে। আশা করছি এই ব্লগটা ভালো লাগলো তোমাদের। দেখা হচ্ছে পরের ব্লগে, তাহলে আসি আজকে, টাটা।